আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিলন খান। আমি একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার। আমি টঙ্গী সরকারি কলেজ গাজীপুরে কর্মরত আছি। আর আমার বাসা হচ্ছে জিরাবা আশুলিয়াতে। তো আমি এবং আমার ওয়াইফ দুজনেই জাহাঙ্গীরনগর থেকে পড়াশোনা করেছি। তো আমাদের একটা স্কুল আছে, সানশাইন স্কুল অ্যান্ড কলেজ। তো আমরা একটি পার্মানেন্ট ক্যাম্পাস করতে যাচ্ছি, জিরাবো দেওয়ান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এই নামে। তো আমরা যেহেতু একটু অ্যাপার্টমেন্ট, স্কুল এবং মসজিদ একসঙ্গে হবে, তো আসলে খুঁজে পাচ্ছিলাম না যে কোন প্রতিষ্ঠানকে দিয়ে আমাদের এই স্কুল এবং এই কাজটা করাবো, ডিজাইনটা করাবো। তো আমরা ইউটিউবে এবং ফেসবুকে প্রচার প্রচারণার মাধ্যমে গ্রিন আর্কিটেক্ট এই নামটা আমরা পাই এবং ওনাদের বিভিন্ন বিল্ডিংয়ের ডিজাইন এবং ওনাদের কার্যকর কর্মকাণ্ডগুলো আমরা দেখে আমাদের কাছে প্রাথমিকভাবে খুবই ভালো লাগে। তো এর পরবর্তীতে আমি এবং আমার স্ত্রী দুজনে মিলে তাদের শ্যামলীতে গ্রিন আর্কিটেক্টের অফিসে আসি এবং এখানে যে সাকিব ভাই, তো তার সঙ্গে প্রাথমিকভাবে আলাপচারিতায় এতটাই ভালো লাগে যে আমরা আসলে অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে যাইনি এবং এখানে আমাদের কাজটা দিয়েছি। এবং তাদের অন্যতম ভালো লাগার যে বিষয়টা সেটা হচ্ছে আন্তরিকতা, তাদের এবং অফিস স্টাফ যারা আছেন আন্তরিকতা। এবং আমরা বিল্ডিংয়ের যে প্রাথমিক ডিজাইন, তাদের যে দক্ষতার পরিচয় পেয়েছি, তো ইনশাল্লাহ আমরা আশা করি তাদের মাধ্যমে আমরা আমাদের প্রত্যাশা পূরণ হবে। দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল, আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা লম্বা জায়গার উপরে মাত্র 3 শতক জমি, 3 শতক জমিতে 2 ইউনিট একটা 6তলা বাড়ির প্ল্যান, ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, অসাধারণ কম্বিনেশন করে এই বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে। বাড়িটা যেমন ভিতর দিকটা অনেক সুন্দর করা হয়েছে, আর্কিটেকচারাল ড্রয়িংটা ঠিক তেমনই আউটলুকিংটা অসাধারণ সুন্দর করে করা হয়েছে। আপনি দেখছেন এটা একটা নাইট ভিউ। রাতে যখন আমরা বাড়িটা দেখব তখন বাড়িটা দেখতে এরকম লাগবে। বাড়ির ছাদটাকে অসাধারণ সুন্দর করা হয়েছে, পর্যাপ্ত গাছ লাগানো প্রবেশন রাখা হয়েছে। বাড়িটা আমরা প্রত্যেকটা ছাদটাকে আমরা ডেকোরেটেড করার চেষ্টা করি, এ বাড়ির ছাদটাকেও আমরা সুন্দর ডেকোরেটেড করার চেষ্টা করেছে। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আমরা একদিকে যেমন ছোটো ছোটো বাড়ির ডিজাইন করি, ডুপ্লেক্স বাড়ির ডিজাইন করি, ট্রিপ্লেক্স বাড়ির ডিজাইন করি, তেমনই আমরা 7তলা, 10তলা, 15তলা, বহুতলা বাড়ির ডিজাইনও আমরা করে দিয়ে থাকি। আমাদের দেশে বিদেশে আমাদের অগণিত ভালোবাসার মানুষ তৈরি হয়েছে, ওনাদের আমরা ট্রাস্ট অর্জন করতে পারছি, যার ফলে আমরা সারা দেশে প্রত্যেকটা জেলা উপজেলায় আমাদের ডিজাইনের বাড়ি নির্মিত হচ্ছে এবং যেখানে যে অঞ্চলে আমাদের এই বাড়ির ডিজাইনগুলো হচ্ছে সে বাড়িটায় একটা হচ্ছে ইউনিক একটা বাড়ি হিসাবে সেখানে দাঁড়িয়ে আছে। তো দর্শক মণ্ডলী, আমরা চেষ্টা করি আমাদের যে অভিজ্ঞ আর্কিটেক্ট টিম আছে তাদের সমন্বয়ে আমরা এই ডিজাইনগুলো আমরা দৃষ্টিনন্দন করার চেষ্টা করি। আমরা সর্বোচ্চ ক্লায়েন্টের চাহিদাকে গুরুত্ব দিয়ে আমরা ডিজাইনগুলো করার চেষ্টা করি। তো দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আসছি আপনাদের সঙ্গে। আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আর্কিটেকচার ড্রয়িংটা আপনার মাঝে তুলে ধরবো। তারপর এই ধরনের একটা বাড়ি 3 শতক জমিতে এরকম একটা 6তলা বাড়ি করতে কত টাকা খরচ হবে তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি। দর্শক মণ্ডলী, আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম লম্বা একটা জায়গা, এখানে নিচতলাতে একটা স্পেস রাখা হয়েছে পার্কিংয়ের জন্য। এটা হচ্ছে এন্ট্রেন্স। এখানে একটা 1 রুম, 1 বেডরুম, একটা ড্রয়িং রুম, বাথরুম, কিচেন দিয়ে একটা ইউনিট সাজানো হয়েছে। আর লিফট আছে, সিঁড়ি আছে, আর এখানে কমন টয়লেট রাখা আছে। আর এটা একটা ইউনিট, 2 বেডরুমের একটা ইউনিট করা হয়েছে। এই হচ্ছে মোটামুটি গ্রাউন্ড ফ্লোরটা। আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো যে 2টা ইউনিট কীভাবে সাজানো হয়েছে লম্বা জায়গার উপরে। তো গ্যারেজের অংশ দিয়ে লিফটের লবিতে আসবে, আসার পর ইউনিট এ এবং বি একটা ভাগ করা হয়েছে। ইউনিট এতে গেলে 546 স্কোয়ার ফিট। তো এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। এখানে একটা কিচেন রাখা আছে, এখানে একটা কমন টয়লেট রাখা আছে, এটা একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে, এটা একটা বেডরুম, মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা হচ্ছে। এই হচ্ছে মোটামুটি গ্রাউন্ড ফ্লোর ইউনিট এটা। ইউনিট বিতে যদি আমি যাই, এখানে কিন্তু 448 স্কোয়ার ফিট, আরও কম জায়গা। ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, এটা একটা বেডরুম, আর এখানে একটা কিচেন রাখা আছে, এটা একটা টয়লেট রাখা হয়েছে এই বেডরুমের সঙ্গে, এর সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে। এই হচ্ছে মোটামুটি, আর এটা একটা কমন টয়লেট রাখা হয়েছে। এই হচ্ছে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, বারান্দার সমন্বয় এবং ড্রয়িং ডাইনিং সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে। দর্শক মণ্ডলী, এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমি আগেও যেটা বলছিলাম যে এটা একটা নাইট ভিউ, রাতের একটা ভিউ আপনার মাঝে তুলে ধরা হচ্ছে যে 3 শতক জমিতে 2টা ইউনিট বাড়ির। তো এই বাড়িতে ফাউন্ডেশন খরচ হয় আপনার 1200 টাকা স্কোয়ার ফিট। আর যদি আমি কাস্টিং করতে চাই তাহলে প্রতি তালাতে
600 থেকে 650 টাকা খরচ হয়। তাতে এরকম একটা স্ট্রাকচার ফাউন্ডেশন বাদে দাঁড় করাইতে শুধুমাত্র স্ট্রাকচার করতে 50 লক্ষ টাকা খরচ হবে। আর এই বাড়িটা যদি আমি আপনি সম্পূর্ণ করতে চাই এরকম ছবির মতন ফাউন্ডেশন সহ লিফট সহ, তাহলে 1,70,00,000 টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশি এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠানে গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষে বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।